আসসালামু আলাইকুম আপডেট বেচেলার দাদুরা। আজকে আমাদের পাটের জমিনে ছোট্ট এবং চিকন পাটগুলো ইনশাআল্লাহ টেনে দিতে গিয়েছিলাম, যেগুলোকে আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি পাটের সিটি। তো সেগুলোকে টেনে দিতে গিয়ে আমি অনেকটা প্যাচ খেয়ে যাই, কারণ পাটগুলো বড় বড় হয়ে যাওয়ার কারণে অনেকবার সেখানে পড়ে যেতে হয় আমাকে। তো আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দরভাবে টেনে দিচ্ছিল। সেই সাথে আমাকে বাড়ি থেকে বলে দিয়েছিল যে পাটের ওই সিটিগুলো টানার পর আমাদের যে চারা রোপণ করেছি সেগুলো দেখতে যেতে। পাটের জমিনে গিয়ে দেখলাম যে পাটের অবস্থা একেবারেই খারাপ, যেখানে ছোট্ট ছোট্ট এবং চিকন পাটগুলো শুধু নয়, বড় বড় গাছগুলো মরতে শুরু করে দিয়েছে। সেগুলো দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। কিন্তু সেখানে দেখলাম যে পাটগুলো প্রচুর ঘন থাকায় পাটগুলো মরতে শুরু করে দিয়েছে, যার কারণে আরো কিছুদিন আগে আমাদের পাটগুলোর এই চিকন এবং ছোট্ট পাটগুলো সিটিগুলো টেনে দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের পাটগুলো এখন মরার সম্ভাবনা কম থাকতো। যদিও আমরা কীটনাশক ব্যবহার করে অনেকেই পোকামাকড় দূর করতে পারি, কিন্তু পাট মরা থেকে আমাদের পাটগুলো ঝালাই করাটাই মেইন হচ্ছে টার্গেট। তাহলে আমরা পাট মরা থেকে রক্ষা পাবো। পাটের সিটিগুলো টানতে টানতে আমার পায়ে একটা কাঁটা বিঁধে যায়, যদিও সেটাকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সরিয়ে দিয়ে আবার আমি পাটগুলো টানতে শুরু করে দেই, কারণ কাজগুলো সেখানে করতেই হবে। আর আমরা কৃষক মানুষ, আমাদের সব সময় এগুলোর সাথে যুদ্ধ করতে হবে। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা কখনো থেমে থাকি না আলহামদুলিল্লাহ। পাট মূলত পরিচর্যার উপরই হয়। একরে আপনি কত মন পাট নিয়ে আসবেন সেটা পরিচর্যার উপরই ডিপেন্ড করে। যেমন ধান, ভুট্টা, অন্য অন্য ফসলগুলোতে কীটনাশক ব্যবহার করে বেশিরভাগ ফসল ফলানো হয়, কিন্তু পাট হচ্ছে আপনি যত পরিচর্যা করবেন তত বেশি ফলন পাবে। সেজন্য পরিচর্যার উপরই পাট ডিপেন্ড করে সবসময়। মাশাআল্লাহ, বাংলার কৃষকরা ভালোভাবেই জানে যে পাটের পরিচর্যা করলে পাটের ফলনটা সুন্দরই আসে। সেজন্য আমরা বাংলার কৃষকেরা সবসময় আলহামদুলিল্লাহ পাটের পরিচর্যা করে থাকি। তারপর আলহামদুলিল্লাহ পাটের সিটিগুলো পরিপূর্ণ তুলে দেওয়ার পরই আমরা যে চারা রোপণ করেছি সেদিকে যাচ্ছিলাম চারাটা দেখতে, কারণ অনেক দিন ধরে আমাদের এই দিক খরা যাচ্ছে, কিন্তু আকাশে মেঘ ভাসতেছে, সেরকম বৃষ্টি হচ্ছে না, যে কারণে প্রায় 10-15 দিন ধরে হয়ে গেল আমাদের চারাতে পানি আছে কিনা বাড়ি থেকে বলতেছি যে যাও দেখে আসো চারাগুলোতে পানি আছে কিনা। তো আমি আজকে সুযোগ পেলাম যে পাটের সিটিগুলো যেহেতু তুলে দিচ্ছিলাম সেজন্য যাচ্ছিলাম চারাটার দিকে দেখতে। আলহামদুলিল্লাহ যে আকাশটা দেখাচ্ছিল খুব সুন্দর, সেই সাথে মেঘগুলো অসাধারণ লাগতেছিল। তার সাথে সাথে বাতাসগুলি আমার পুরো জামাটা দোলদোলা দিছিল, সেটাও একদম। কাজ শেষের পর ঘামে যাওয়া শরীরে যখন বাতাস লাগতেছিল তখন মনে হয় এসি এসি ভাব লাগতেছিল। তো সাথে সাথে আমি চারা রোপণ যেটা করছি, আমাদের চারায় চলে এসেছি, দেখতেছি যে পানি একদমই নাই। স্প্রে করার জন্য, হাঁটানোর জন্য আমরা এদিকে হালকা করে একটা রাস্তার মতন ছেড়ে দিয়েছি, যেখানে দুই সাইডে দুইটা রাস্তা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ছেড়ে দিয়েছি। তো তার সাথে সাথে আমি দেখলাম যে চারাটা আমাদের রোপণ করেছি, কিন্তু একটু কালো কালার চলে এসেছে, কিন্তু সেখানে পানি নাই, পুরা ফেটে গেছে, পুরা মেঘ ভাসতেছে কিন্তু পানি নাই, যেখানে একদম খরা খরা ভাব, কিন্তু আকাশটায় মেঘ অনেক রয়েছে। তো সেই সাথে সাথে আমি একটু বসলাম, বসার সাথে সাথে ঘুম পেয়ে যাচ্ছিল। তো ঘুমার একটা অবস্থায় পড়ে গেছিলাম। ছোট ভাই তখন ভিডিওটাও করে নিয়েছে ঘুমে, আর তখনই উঠে আবার দৌড় দিই বাড়ির দিকে, কারণ আমাদের সময় হয়ে যাচ্ছিল যে বাজারের দিকে যাওয়ার জন্য। আর যে কড়া রোদ পড়তেছিল, সূর্য মামা পুরো রেগে আগুন, আর আমরাও হয়ে যাচ্ছিলাম সেই সাথে সাথে বেগুন। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমাদের দিনের কাজগুলি। আপনাদের সকলেরই শরীরে সুস্থতা কামনা করি, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।